নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো কাঁচা আলু আর এক বাটি, ছোটো একটা বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তো এই কাঁচা আলু আর সুজি দিয়ে আজকে স্ন্যাক্সের একটা রেসিপি বানাবো। এটা আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন, স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, সকালের জলখাবারও খেতে পারবেন। তো আমি কিভাবে বানাচ্ছি কাঁচা আলু সুজি দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা, প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে একটু সাদা তেল, ওই 1 চামচের মতন একটু সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তো তেলটাকে আমি একটু গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটু শুকনো লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি, একটু কারি পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে দেবো। দেখুন একটু ভাজা করে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন জল। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, তো আমি এখানে 2 বাটি জল দিয়েছি। তো জলটাকে একটু ফুটতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতন লবণ। দেখুন পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি। আর সুজি জলটাও দেখুন একটু ফুটছে আর কি, আর একটু ফুটবে। তো দেখুন বন্ধুরা, জলটা পুরো ফুটে গেছে। আর এই যে সুজিটা এখন এটার মধ্যে আমি অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো। তো সুজিটাকে এখন আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন সুজিটা ফোটা শুরু হয়ে গেছে। এখন গ্যাসটাকে কিন্তু একদম লো করে দেব আর এটাকে অনবরত নাড়তে থাকবো। তো দেখুন হয়ে গেছে। তো এটাকে আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, যে আলু দুটো নিয়েছিলাম, তো আলু দুটোকে আমি একটু ঘষে নেব। তো এদিকে একটা ঘষনি নিয়ে নিয়েছি। তো ঘষনির সাহায্যে আমি আলুটাকে ঘষে নিয়ে নেব। এই দেখুন কত সুন্দর পড়ছে। তো আলুটাকে এইভাবে ঘষে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা পুরোটাই ঘষে নিয়েছি, দুটো আলুটাই ঘষে নিয়েছি। তো এখন এই আলুটাকে আমি একটা এই যে ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এই ছাঁকনির মধ্যে নিয়ে আমি আলুটাকে একটু ধুয়ে নেব, যাতে আলুর কষটা চলে যায় আর কি। তো দেখুন আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্লাস জলও ঝরিয়ে নিয়েছি। তো দেখুন এটার মধ্যে কিন্তু একদমই জল নেই। তো এবার আমি বন্ধুরা সুজিটা যে করে রেখেছিলাম, তো সেটা দেখুন অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি সুজিটাকে। তো দেখুন বন্ধুরা, সুজিটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে একটু হাত দিয়ে করে নিচ্ছি, মানে ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য একটু দলা দলা হয়ে গেছে। তো এর তো কোনো অসুবিধা নেই, খুব বেশি হয়নি। দেখুন ঠিক ঝরঝরে এটা এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তখন উপমা বলা হয়, তখন এটাতে আর একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো সেদ্ধ আলু কাঁচা আলুটাকেও এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এবার দিয়ে দিচ্ছি আমি দেখুন ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো আমি দেখুন এখানে কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি দেবো না। কারণ এতে খুবই ঝাল, মানে যে ঝালটা নিয়েছি তো সেই ঝালগুলোতে, আগে শুকনো লঙ্কাগুলোতে খুবই ঝাল, তো বাচ্চারা খেতে পারবে না। সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আমি দিচ্ছি না, কাঁচা লঙ্কাগুলো আমি স্কিপ করে দিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। এবার আমি এগুলোকে একটু সামান্য লবণ দেবো, কারণ আগেও আমি লবণ দিয়েছিলাম, তো সেই জন্য সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি। তো অল্প একটু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বিশেষ কিছু দেবো না,
তো এবার এই জিনিসগুলোকে সব আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। থালাটা একটু ছোট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, যে মেখে নিয়েছি খুব ভালো করে, একদম সুন্দর করে মেখে নিয়েছি। তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। তো এবার আমি দেখুন এরকম অল্প অল্প করে নিয়ে, তো হাতের তালুতের মধ্যে নিয়ে এরকম একটু গোল করে নিয়ে এইভাবে একটু চেপে দেবো। তো দেখুন এই যে চেপে দিলে এইরকম হচ্ছে আর কি। তো এরকম করে আমি আর একটা প্লেটে রেখে দিলাম। পাতলা পাতলা টাইপের, দেখুন একটু পাতলা পাতলা করবো, তাহলে খেতে ভালো লাগবে আর ভাজাটাও সুন্দর হবে। একদম মোটা মোটা করলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এই যে কিছুটা বানিয়ে আমি নিয়েছি, আরও বানাবো, এখনও অনেকটাই আছে। তো এখানে দেখুন আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে তেলটা আমি একটু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ছেলে মেয়ে বলছে মা কিছু জলদি কিছু বানিয়ে দাও। তো আমি আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তেলটা গরম মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কয়েকটা বানিয়ে নিই। ওগুলো ভাজা হতে হতে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠ তো হয়ে গেছে ভাজা, উল্টে দিয়েছি। তো এইভাবে বা আর একটা পিঠও আমি ভেজে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু এতটাই সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ছেলে মেয়ে তো দেরি সহ্য হচ্ছে না, কখন হবে কখন হবে, আমি এই তো এখন হবে, ওদেরকে এখনই দিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবার বাকিগুলোকেও এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা আপনারা একটু প্যানের মধ্যে ভাজলেই ভালো হবে, মানে খোলা জিনিসে তাহলে অনেকটা দিতে পারবেন একসঙ্গে। আর কড়াইতে ভাজলে তো একটু অল্প অল্প করে দিতে হবে। তো আপনাদের মানে সুবিধা মতন আপনারা দিয়ে দেবেন। তো দেখুন আমি একবারে 8-9টা করে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি। তো এইভাবে একইভাবে আমি ওগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আলু আর সুজি দিয়ে স্ন্যাক্সের রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।